টানা বৃষ্টিতে বিধ্বস্ত রাঙ্গামাটির পর্যটন ও কৃষিখাত। বৈরী আবহাওয়ায় পর্যটকও আসতে পারেনি, ফলে টানা 10 দিন পর্যটক শূন্য ছিল ভ্রমণ স্পটগুলো। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ফসলের জমি। কৃষি ও পর্যটনে ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকা। ক্ষতি পোষাতে এই দুই খাতের উদ্যোক্তারা প্রণোদনার দাবি জানিয়েছেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে নিম্নচাপের কারণে বৃষ্টি শুরু হয় রাঙ্গামাটিতে। টানা কয়েকদিনের বৃষ্টিতে পাহাড় ধস ও জলাবদ্ধতায় দেখা দেয় ভয়াবহ দুর্যোগ। বৈরী আবহাওয়ার বড় শিকার হয় পর্যটন শিল্প ও কৃষিখাত। এ সময় টানা বৃষ্টিতে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পর্যটক শূন্য হয়ে পড়ে কাপ্তাই লেক ঘেরা রাঙ্গামাটি। বন্ধ হয়ে যায় সব পর্যটন কেন্দ্র। এতে পর্যটন ব্যবসায়ীরা টানা 10 দিন লোকসান গুনে। ক্ষতি হয় প্রায় 50 কোটি টাকা। আমাদের যখন দর্শনার্থী ঘোরার সময় তখনই এই দুর্যোগটা। বন্যা পরিস্থিতির কারণে পর্যটকের সংখ্যা এখন একটু কম। আশা করছি পানির পরিমাণটা যদি একটু কমে যায় বা দেশের পরিস্থিতি একটু ঠিক হয়, তাহলে আমাদের কলাইল পার্কে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আমরা আশা করছি। ভারী বৃষ্টি ও বন্যার কারণে রাঙ্গামাটিতে টুরিস্ট শূন্য, যার কারণে আমরা আবাসিক হোটেল ব্যবসায়ীরা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছি। তবে প্রাকৃতিক পরিবেশ স্বাভাবিক হয়ে আসায় আবারও পর্যটন ব্যবসা ঘুরে দাঁড়াচ্ছে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা। তাছাড়া সামনে বৃষ্টি কমে গেলে এবং তীব্রতা কমে গেলে আবার আমাদের রাঙ্গামাটিতে সে আগের মতো আবার ঘুরতে আসবে। এদিকে টানা বর্ষণে রাঙ্গামাটির 10 উপজেলায় পানিতে তলিয়ে যায় 3675 হেক্টর ফসলি জমি। এতে কৃষিখাত হারায় 62 কোটি টাকা। সরকার এরই মধ্যে ফসল হারা চাষিদের জন্য 17 মেট্রিক টন বীজ ধান প্রণোদনা দিয়েছে বলে জানায় কৃষি বিভাগ। 120 জন চাষিকে চারা দেওয়ার জন্য, বীজতলা তৈরির চারা দেওয়ার জন্য আমরা 4টা হর্টিকালচার সেন্টারে বীজতলা তৈরির কার্যক্রম চলছে। আমরা প্রায় হয়তো 1 মাস পর আমরা তাদেরকে চারা দিতে পারবো এবং প্রতিজন চাষি 1 বিঘা জমিতে আপনার রোপণ করতে পারবে। আর্থিক ক্ষতি পোষাতে সরকারের বিশেষ প্রকল্প গ্রহণের দাবি ব্যবসায়ী ও কৃষকদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।